শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো এখন বেজে গেছে সকাল 9টা। মা চলে গেছে জমিতে, জল আসতে স্নান করলাম, স্নান টান করে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে এখন এই যে সোনার একটা পার্সেল এসেছে, তো পার্সেলটা আমাদের বাড়ির সামনেই এসেছিল, নিয়ে নিলাম। পার্সেল বলতে সোনার পাপা ওর জন্য টেস্টি অর্ডার দিয়েছিল, পিডিয়াশিওর এত টেস্টি হবে। তো পিডিয়াশিওর অর্ডার দিয়েছিল, সেটাই নিলাম। আজকে কালকে আসার কথা ছিল কিন্তু আজকে আসলো। তো এই যে নিয়ে আসলাম, তো সোনা কাটবে বলে, বার করবে বলে একদম অস্থির করছে। তো চলুন দেখাই। ভেঙে যাবে ওইটা দিয়ে, ছুরি নিতে হয়। তো এই যে পার্সেলটা এসেছে। আরে বাবা রে, কাল পাপা কিনে দিয়েছে আমার বাবা। আচ্ছা চলো এবার খাবে তো, চলো খাওয়া দাওয়া করবো এবার। তো বন্ধুরা, এখন এই যে সোনাকে ডিম আর পেঁয়াজকে ভেজে এখন মুড়ি দিয়েছি, ওকে মুড়ি দিলেও এখন বসে বসে খাবে দুটো। বন্ধুরা, এই যে বাবা হাটে গেছিল কালকে, তো কালকে আর বাজারগুলো তোলা হয়নি, আজকে এই যে গুছিয়ে নিচ্ছি। তো এই যে ধনে পাতা এনেছিল, তারপরে যে একটা ফুলকপি, আর এই যে বাঁধাকপি, আর এখানে যে আছে মূলোটা হচ্ছে মা খেতে বেশি ভালোবাসে, তো সেই জন্য আনছে মূলো, শসা, আর এখানে যে আছে পটল, টমেটো, আর এইটা হচ্ছে আলু, পেঁয়াজ, লঙ্কা আছে, লঙ্কা, পটল, টমেটো। শরীরটা ভালো আছে সোনা এখন? না, পটল। সোনার শরীরটা না খুব খারাপ, একটু সর্দি মতন হয়েছে, কফ হয়েছে, মাথা যন্ত্রণা হচ্ছে, একটু মাথা যন্ত্রণা হচ্ছে বাবা। বাঁধাকপি, ফুলকপি, ধনে পাতা, শসা, হ্যাঁ সব বাজার করে আনছে দাদা না? পেঁয়াজ, মূলো সব। তুমি চেয়ারে বসো সোনা, শরীরটা ভালো নয়, যাও তুমি চেয়ারে বসো। গুছানো আমাদের হয়ে গেছে, আর এগুলোই যেখানে রেখে দিয়েছি। তো এদিকে আনাজপত্র গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নার জন্য জোগাড় করতে। এই যে মা আজকে মূলো শাক কিনেছিল, তো সেইটাই আজকে ভাজা হবে। তো এখন এটাকে ভালো করে কুটে নেবো পরিষ্কার করে। তো এটা কাটতে কাটতে না ভাবলাম যে না, আগে উনুনটা ধরিয়ে দিয়ে তারপরে ডিমটারে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে, আজকে যেহেতু ডিমের ঝোল করব আর হচ্ছে এই মূলো শাক ভাজা, তো সেই জন্য এদিকে উনুন ধরিয়ে দিয়ে এখন বসিয়ে দিলাম ডিম। আর এদিকে যে ডিম সেদ্ধ হয়ে গেছে, দিয়ে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন আলুগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। আলুগুলো ভেজে নেওয়ার পরে তারপরে এবার মশলা করব। তো সেই জন্য আগে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন, আর এখানে দিয়ে দিচ্ছি এখন তেলের মধ্যে পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে এবার মশলাটা করব। আগে এক করে দিয়ে দেবো আদা, রসুন, আর এদিকে যে ডিম আলুটা ভেজে রেখেছি। তো এখানে এখন এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিলাম ফুলকপি, ডিম আর আলু। তো শীতকালে না এই জিনিসটাও খুব ভালো লাগে, ফুলকপি দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে বেশ ভালো লাগে। এবার এর মধ্যে ধনে পাতা দিলে তার একটা আলাদাই গন্ধ আছে, আলাদা রকম স্বাদ লাগে। তো সেই জন্য এখন এই যে সব রকম সেদ্ধই আছে, তো অল্প করে জল দিলাম আর ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। তো তরকারিটা আমার প্রায় রেডি, এবার নামিয়ে নেব। তো এই যে ফুলকপি, আলু আর ডিম দিয়ে ঝোল হয়ে গেছে। কালারটা দেখুন কি সুন্দর এসেছে, তাই না?
ধনেপাতা দিয়েছি একটু, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে ধনেপাতা দিতে। আর এদিকে এই যে শাক বসিয়েছি, মূলো শাক, আর যে ভাত হচ্ছে এখনো। হচ্ছে কলা, আমাদের গাছে একটা কলা পেকেছে, তো সেটা এখন কাটবো, যাচ্ছি, মা গেছে কাটতে। তো এখন এই যে এটা কি জানো মা, সিঙ্গাপুরি? হ্যাঁ, এই যে সিঙ্গাপুরি কলা হয়েছিল, এটাকে এখন কাটা হবে। রং এসে গেছে সব। রং এসে গেছে, হ্যাঁ, একটু সোনালি সোনালি হয়ে গেছে বলো। কছড়া হয়েছে এবারে কচড়া, আগের বারে খুব বড় হয়েছিল বলো মা। 2 ছোঁড়া, 3 ছোঁড়া, 3 ছোঁড়া, 4 ছোঁড়া, 5 ছোঁড়া, 5 ছোঁড়া হয়েছে। হ্যাঁ, এই না, 6টা। একটা, 3টে, 4টে, 5টা, 6টা। হ্যাঁ। 6 ছোঁড়া হয়েছে, একটা ছোট। এবারে 6 ছড়াই হোক না, তাই ভালো, তাই নয় কি? আগের বারে কতগুলো হয়েছিল মা? 13টা না কটা? 13 ছোঁড়া। আগে কেটে নাও না মা। না, একটু এগিয়ে দিলাম আর কি। কাটা হয়ে গেল, ভার আছে। উফ বাবা, গাছেরই জিনিস আমাদের। হ্যাঁ, আমাদের গাছের জিনিস, এটা মা গাছটা লাগিয়েছিল। এটা নিয়ে কটা হলো মা কলা? 4টে হয়ে গেছে, 3টে হয়ে গেছে। 3টে হলো এটা নিয়ে মনে এইখানে হচ্ছে। 3টে হয়ে গেল। আর আবার সেখানে তো আবার 2 ছোঁড়া কাঁদি পড়ছে। সেইগুলো তো আলাদা, এইটা ওটা আলাদা, হবে করা। এইগুলো আবার হবে। মানা ধর। যাই হোক 3টে ছড়াতে হলো। বাবারই ওয়েট আছে ঘুমা। বাহুবলি। হ্যাঁ, খেয়ে তো ডিগবাজি। আই যা গেল মোটকি মনে হচ্ছে। কোনটা? সুপারি দাও না, ওই যে সেই নিচেরটা, সুপারি দিয়ে তো ভালো না, ছোটটা। ছোটটা। তো মা গেছিল জমিতে, বাবা গেছিল কাজে। তো মা জমি থেকে আসার পরে কলাটা কাটলো। এখন এবার খাওয়া দাওয়া করবো, স্নান টান হয়ে গেছে, বাবাও চলে এসেছে। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করার পরে না বাবা হচ্ছে পুকুরে জাল ফেলিয়েছিল, জালেতে মাছ পড়েছে, পোনা মাছ, আর একটা হচ্ছে ছোট পাঙাশ মাছটা না জালে আটকে গেছিলো বলে মা নিয়ে নিয়েছে। তো নাহলে মরে যাবে পরে, ওই জন্য মা নিয়ে নিয়েছে। আর ছোটো ছোটো যে বাটা মাছ পড়েছে। তো অনেক দিন ধরে পুকুরে না বাবা জাল ফেলায়নি, কারণ ঠান্ডার জন্য না মানে মাছ একদম জালে উঠতে চায় না। তো সেই জন্যে আজকে অনেকক্ষণ ধরে ফেলাতে এতগুলো মাছ পড়েছে। আর ওদিকে সোনাকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ও যদি জেগে থাকতো না বাবাকে একদমই জাল ফেলাতে দিবে না। তো দুষ্টুমি করে, প্রচুর বায়না করে, আমাকে দাও আমি ফেলাবো, এরকম করে বায়না করে। তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। চাল কুমড়ো তুলে নিয়ে এসেছে, যে কি বড় চাল কুমড়ো হয়েছে। এখনো আছে মা? এখনো 5টা আছে। এবার রেখে দিই। বন্ধুরা, এই যে বাবা মাছ ধরেছিল সেগুলোই এখন এই যে ভেজে নিচ্ছি। কিছু মাছ এই যে ভাজা হয়ে গেছে, এখন এই যে এই মাছটা বাকি আছে, এটা ভাজবো। এটা একটু ফাটে, এই মাছটা ভাজতে দিয়ে চলে যাবো। একটু ফাটে, এটা পাঙাশ মাছ। বন্ধুরা, এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে। আমাদের বাড়ির পুকুরের একদম টাটকা টাটকা তাজা তাজা মাছ লাল লাল করে যে ভেজে নিয়েছি, এখন মাছের ঝাল বানাবো। তো মাছগুলো তো এদিকে ভাজা হয়ে গেছে। তো এখন ভাবলাম একটু চা বানিয়ে দিই বাবাকে, তো সেই জন্য যে চা করে দিচ্ছি। তো সবাই মিলে এখন চা খাবো, তারপরে মাছের ঝাল বানাবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখাবে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।